হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএমভি। আমরা সুবিদ্যার স্যারের বইয়ের সময় ও কার্যের চ্যাপ্টারটি করাচ্ছিলাম। 1 থেকে আমাদের 30 অবধি কমপ্লিট হয়ে গেছে 3টে পার্টে। আজকে 31 থেকে শুরু করছি। চলো দেখা যাক আজকের প্রথম অঙ্ক 31 নাম্বার। কি বলছে? এ কোনো কাজের 4/5 অংশ 20 দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ হয়। বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? একটা জিনিস দেখো, এখানে এ যদি 4/5 অংশ কাজ 20 দিনে সম্পূর্ণ করে, তাহলে সম্পূর্ণ কাজ অর্থাৎ 1 অংশ কাজ কত দিনে করবে? তাহলে 1 অংশ কাজ ভাগ হবে। যদি 20 ভাগ হলে উল্টে যায়, তো উল্টে গিয়ে আমরা গুণ আকারে লিখছি, তার মানে কি 5 ওপরে যাবে, 4 নিচে আসবে, কেটে গেল 5 বার, 5 5 25, অর্থাৎ এ সম্পূর্ণ কাজ করতে কদিন সময় নেয়? 25 দিন সময় নেয়। এবার একটা জিনিস দেখো, এখানে কি বলছে যে 20 দিনে সম্পূর্ণ করার পর 4/5 অংশ সম্পূর্ণ করার পর একে সঙ্গে নেয় এবং বাকি কাজ 3 দিনে শেষ করে। বি একা কাজটি কত দিনে শেষ করত? একটা জিনিস দেখো, আমরা ধরছি যে এ 25 দিনে কটা কাজ করে? 25টি কাজ করে। 25টি কাজ করে, ঠিক আছে? তাহলে 23 দিনে কয়টা কাজ করবে? 23 দিনে করবে তাহলে 23টি কাজ করবে। 23 দিনে কটা করবে? 23 দিনে 23টি কাজ করবে। তাহলে অবশিষ্ট কতটুকু থাকছে? বাকি কাজটা কতটুকু থাকছে? যদি আমরা বলি বাকি কাজ সমান কত? বাকি কাজ কটা থাকছে? 2টি বাকি কাজ। এই 2টি বাকি কাজ বি করে কয় দিনে? বি করছে 3 দিনে। 2টি বাকি কাজ বি 3 দিনে করছে। তাহলে যদি বলি 25টি কাজ বি কত দিনে করবে? তাহলে কত দিনে করবে? 3 গুণ 25 ডিভাইডেড বাই 2। তাহলে কত হলো? 75/2। এটাকে যদি আমরা ভেঙে ছোট করলে কি হবে? 37 2 74, অর্থাৎ 37 পূর্ণ 1/2 দিন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক 32 নাম্বার। দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে শেষ করে। তারা একত্রে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো, আমরা এ এবং বি, আমরা বলছি এখানে কি বলেছে যে দৈনিক 7 ঘন্টা যদি কাজ করে 6 দিনে কতটুকু কাজ করছে? 42 ইউনিট। আবার দৈনিক যদি 7 ঘন্টা কাজ করে 8 দিনে কত করছে? 7 8 56 ইউনিট। এবার দেখো, আমরা এই দুটো লসাগু করি, 42 এবং 56 যদি লসাগু করি আমরা 168 লসাগু পাই। কয়বার যায় 42 যায় 4 বার এবং 56 কবার যায়? 56 যায় 3 বার। দেখো এ বি একত্রে কত ইউনিট করছে? এ করছে 4 ইউনিট, বি করছে 3 ইউনিট, তাহলে একত্রে 7 ইউনিট কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে মোট কাজ 68, প্রতিদিনে আমাদের 7 ইউনিট কাজ হচ্ছে, তাহলে কত দিন সময় লাগছে? দেখো, এটা কত ঘন্টা সময় লাগছে? আমাদের ঘন্টা বেরোবে। কত ঘন্টা সময় লাগছে? 24 ঘন্টা সময় লাগছে। 24 ঘন্টা সময় লাগছে। এবার দৈনিক যদি সে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 24 ঘন্টা কাজ করতে কতটুকু সময় লাগবে? আমরা আবার ভাগ করে দেব। 8 ঘন্টা পার ডে হিসাবে বেরোলো, এখানে 8 ঘন্টা প্রতিদিন হিসাবে বেরোচ্ছে। তাহলে যদি প্রতিদিন 8 ঘন্টা, মোট 8 ঘন্টা 24 ঘন্টা তাদের কাজ করতে হবে। তাহলে প্রতিদিন যদি সে 8 ঘন্টা কাজ করে, তাহলে কি 24 ভাগ 8, তাহলে কত দিন বেরোবে এখানে? দেখো 3 8 24, তাহলে আমরা বুঝতেই পারছি যে 3 দিন হবে উত্তর। অপশন এতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 33 নাম্বার। এ প্রত্যহ অর্থাৎ প্রতিদিনে 5 ঘন্টা কাজ করে।
8 দিনে একটি কাজ সম্পূর্ণ করে, বি প্রত্যহ 6 ঘন্টা কাজ করে 10 দিনে এই কাজটি সম্পন্ন করে। তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি সম্পূর্ণ হবে? সেই একই অঙ্ক, সেম এক অঙ্ক। তাহলে আমরা এখানে কি লিখব? এ, এবং এখানে আমরা বি লিখছি। এ প্রত্যহ ক ঘন্টা করছে? 5 ঘন্টা করছে, এবং কয় দিনে কাজ করছে? 8 দিনে। তাহলে কত হলো? 5 8 40। এবং বি 6 ঘন্টা করে কাজ করছে এবং প্রত্যেক দিনে 10 ঘন্টা, অর্থাৎ 60 ঘন্টা। লসাগু কত হবে? 120। 40 কবার যায়? 120 মধ্যে 3 বার যায়। 60 কবার যায়? 2 বার যায়। তাহলে এ বি একত্রে কতটুকু হচ্ছে? একত্রে 5 ইউনিট। তাহলে আমরা এটাকে ঘন্টা বের করতে গেলে কি করব? মোট 120, তাকে 5 দিয়ে ভাগ করব। 120কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? আবার 24 পাবো। 24 ঘন্টা। এবার দেখো, প্রত্যহ যদি 24 ঘন্টা কাজ করে, মোট 24 ঘন্টা কাজ করতে হবে প্রত্যহ, অর্থাৎ প্রতিদিন একত্রে 8 ঘন্টা করে কাজ করছে, কতদিন সময় লাগবে? এই 24কে আমরা আবার 8 দিয়ে ভাগ করব দিনে আনার জন্য। তাহলে কত হলো? 3 8 24 ঘন্টা। ঠিক আছে, এটাও অপশান এ। 33-এর অপশান এ। 32 এবং 33 দুটোই অপশান এ। পরবর্তী অঙ্ক দেখে নেব, 34 নাম্বার। এ এবং বি যথাক্রমে 20 দিনে ও 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, যারা যদি একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে? দেখো, এ 20 দিনে করছে, এ কাজটি কত দিনে করছে? 20 দিনে করছে। বি ওই কাজটি কত দিনে করছে? 40 দিনে করছে। এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 40। 2 বার, 1 বার। তাহলে এ বি একত্রে, অর্থাৎ এ বি একত্রে কতটুকু কাজ করছে? 2 যোগ 1, অর্থাৎ 3 ইউনিট কাজ করছে, তাই না? 3 ইউনিট কাজ করছে। এবার একটা জিনিস দেখো, যে এখানে কি বলছে, তারা যদি একত্রে একদিন অন্তর একদিন কাজ করে, একদিন অন্তর একদিন তারা কাজ করে, তাহলে কি হবে? দেখো, আমাদের এইটুকু বেসিক্যালি আমাদের লাগবে না, এইটুকু আমাদের কোনো কাজ নেই, এইটুকু আমাদের কোনো কাজ নেই, এই মুহূর্তে কাজে লাগবে না। আমরা আগে ব্যাপারটা বুঝি যে কি বলছে। একদিন অন্তর একদিন, অর্থাৎ প্রথম দিন এ করবে, প্রথম দিন এ করছে কত? প্রথম, অর্থাৎ প্রথম দিন এ করছে 2 ইউনিট, এবং দ্বিতীয় দিনে বি করছে কয় ইউনিট? 1 ইউনিট। তাহলে এই মোট কয়দিন হলো? মোট 2 দিন হলো। 2 দিন, 2 ডেজ। 2 দিনে কতটুকু কাজ হচ্ছে? 3 ইউনিট কাজ হচ্ছে। বোঝো ব্যাপারটা? 2 দিনে 3 ইউনিট, মানে একদিনে অন্তর একদিন কাজ করছে। একদিন এ করবে, একদিন বি করবে। তাহলে 3 ইউনিট। এবার দেখো, 3 ইউনিটকে আমরা 40-এর কাছাকাছি নিয়ে যাব। কত গুণ করলে 40-এর কাছে যাবে? 13। 3 13 39, 39। আমরা এদিকেও 13 গুণ করব, 13। তাহলে কদিন হলো? 26 দিন। দেখো, 26 দিন পর কতটুকু কাজ বাকি থাকছে? বাকি কাজ কত ইউনিট? 1 ইউনিট। এই 1 ইউনিট কাজ কিন্তু এই আবার এ করবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দেখো, আমরা দেখতেই পাচ্ছি এ প্রতিদিনে 2 ইউনিট কাজ করে, কিন্তু বাকি আছে 1 ইউনিট। তাহলে কি হবে? যে আমাদের 26 দিন কাজ করেছে, এবং লাস্ট কাজটুকু কতটুকু থাকছে? 1/2, অর্থাৎ 1 ইউনিট কাজ থাকছে, এবং এর ক্ষমতা 2। এটাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 26 পূর্ণ 1-এর 2 পাবো, অর্থাৎ 26.5। একই কথা, অপশান সিতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 35 নাম্বার। দেখো, এইখানে এ হবে, ঠিক আছে? এ একটি কাজ। 35-এর এই জায়গাটা আমার একটু অস্পষ্ট, এটা এ করে নিও তোমরা। এ একটি কাজ 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3 ঘন্টায়, এ ও সি একত্রে 2 ঘন্টায় করতে পারে। বি একা কত ঘন্টায় কাজটি করতে পারবে? ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক, আমরা আগেও এরকম অঙ্ক বহু করেছি। দেখো, এ 4 ঘন্টায় করছে, বি এবং সি একত্রে করছে কত ঘন্টায়? 3 ঘন্টায়, এবং এ
এ আর সি একত্রে কত ঘন্টায় করছে? 2 ঘন্টায় করছে। এদের লসাগু দেখো 12, 3 4 12, 4 6, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে কি বের করব? বিয়েরটা বের করব। বিয়েরটা কিভাবে বের করব? দেখো এইখানে এ আর সি আছে, তার মানে এ সি মিলে করছে 6। এ সি থেকে যদি আমরা এ বাদ দিই তাহলে কি পাবো? বি সি পাবো, শুধু সি পাবো। তাহলে সি কত হবে? সি সমান 6 থেকে আমরা 3 বাদ দিয়ে দিলাম, কত পেলাম? সি 3 পেলাম। এবার দেখো বি যোগ সি এখানে 4 আছে, 4 থেকে 3 বাদ দিয়ে দিলাম, কত পেলাম? এ। এই এটা কার? এটা আমরা পেলাম বি এর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বি একা কত ঘন্টায় কাজ করতে পারবে? বি 1 ইউনিট করে আর মোট কাজ 12, তাহলে কতক্ষণ সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। অপশান বি, 35-এর অপশান বি, 12 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 36, গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে একটি জমিতে 8 ঘন্টায় এবং 12 ঘন্টায় ধান বুনতে পারে। গঙ্গা সকাল 9টায় কাজ শুরু করলো, যদি তারা 1 ঘন্টা অন্তর কাজ করে তবে কখন ধান বোনা শেষ হবে? অঙ্কটা একই রকম। গঙ্গাকে আমরা জি লিখে নিচ্ছি আর সাবিত্রীকে আমরা এস লিখে রাখছি। গঙ্গা কত ঘন্টায়? 8 ঘন্টায়, সাবিত্রী 12 ঘন্টায়। এটা আমার লসাগু 24, 3 8 24, 12 2 24। এবার দেখো আগের অঙ্কর মতো প্রথম ঘন্টায় 3 গঙ্গা করবে, দ্বিতীয় ঘন্টায় করবে সাবিত্রী, অর্থাৎ 1, এবং পরবর্তী 1 ঘন্টায় করবে সাবিত্রী। তাহলে মোট 1 আর 1 2 ঘন্টায়, 2 ঘন্টায় মোট কাজ হবে কত ইউনিট? 3 আর 2 5 ইউনিট। আমরা এর কাছাকাছি যাব, কত দিয়ে গুণ করলে কাছাকাছি যাব? 4 দিয়ে গুণ করলে, 4 দিয়ে গুণ করলে কত ইউনিট পাবো? 20 ইউনিট। আর এদিকেও আমরা 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে কত হবে? 8 ঘন্টায়। 8 ঘন্টায় কাজ কমপ্লিট হবে 20 ইউনিট। তাহলে বাকি কাজ কতটুকু থাকবে? দেখো বাকি থাকছে কতটুকু? মোট 24, 20 ইউনিট কাজ হয়ে গেল, বাকি থাকলো 4 ইউনিট। এই 4 ইউনিট আবার গঙ্গা করবে, ঠিক আছে, পরবর্তী 1 ঘন্টায়। 1 ঘন্টায় আবার গঙ্গা করবে 3 ইউনিট, বাকি থাকলো কয় ইউনিট? 1 ইউনিট, ঠিক আছে। বাকি থাকলো কত ইউনিট? 1 ইউনিট। এরপরে দেখো এখানে চলে এলাম আমরা, 1 ইউনিট বাকি থাকলো। এই 1 ইউনিট কে করবে? পরবর্তী 1 ইউনিট করবে সাবিত্রী। সাবিত্রীর প্রতি ঘন্টায় কতটুকু করে? 2 ইউনিট করে। তাহলে এই 1 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 1 ইউনিট করতে কতটুকু সময় লাগবে? 1/2। তাহলে টোটাল টাইম প্রথমে আমরা 8 ঘন্টা পেয়েছি, আবার 8 ঘন্টা পেয়েছি, তারপরে আমরা 1 ঘন্টা পেয়েছি, এবং তারপরে 1/2। তাহলে এগুলোকে আমরা সবগুলো যোগ করি, তাহলে কি হবে? 9 পূর্ণ 1/2, 9.5 ঘন্টা। বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 9.9 ঘন্টা 30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট, এভাবে বলতে পারি। তো এবার দেখো সকাল 9টা থেকে 3 ঘন্টা যোগ করলে হয় 12টা। তাহলে আমাদের হাতে থাকলো কয় ঘন্টা? 6 ঘন্টা। 12 থেকে 6 ঘন্টা যোগ করলে কত হয়? 18টা। 18টা মানে কটা? 18টা মানে আমরা জানি কি 6 অর্থাৎ 6 PM। এটা কিন্তু আমাদের AM ছিল, 3 ঘন্টা জড়ার পরে PM হলো, PM এর সঙ্গে আমরা আবার 6 ঘন্টা যোগ করলাম, তাহলে এটা PM হলো। এবং দেখো 6.5 ঘন্টা, আরো 30 মিনিট আমাদের যোগ করতে, অর্থাৎ এই যে এটা আমরা যোগ করে নিলাম, তাহলে কি হলো? 6 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 6টা 30 PM। অপশান আমাদের বি। আশা করি বুঝতে পেরেছো। এই জায়গা তোমরা 9-এর সঙ্গে একবারে যদি এই আর একটা 9 যোগ করে দাও, তাহলে 9 আর 9 কত হলো? 18 হলো, এবং আরো 30 মিনিট, অর্থাৎ 18টা 30 মানে 6টা 30। আমি তোমাদের বোঝানোর জন্য একটু ভেঙে করে দিলাম অঙ্কটা। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 37, কোনো কাজ এ 12 ঘন্টায় এবং বি 15 ঘন্টায় শেষ করে। এই কাজটি শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করবে। কতক্ষণ পরে কাজটি শেষ হবে? পর্যায়ক্রমে কাজের কথা বলছি। সেই একই অঙ্ক, 37 অঙ্কটাও সেই একই। দেখো এ কতক্ষণ নিচ্ছে? 12 ঘন্টা নিচ্ছে। বি কতক্ষণ নিচ্ছে? 15 ঘন্টা নিচ্ছে। এদের লসাগু কত? এদের লসাগু হয় 60। 5 12 60, 4 15 60। দেখো এ বি 1 ঘন্টা অন্তর, অর্থাৎ 2 ঘন্টায়
প্রতি 2 ঘন্টায় কাজ হচ্ছে কত ইউনিট? 4 যোগ 5 সমান 9 ইউনিট। তাহলে 60-এর কাছাকাছি যেতে হবে। কত দিয়ে গুণ করলে আমরা 60-এর কাছাকাছি যেতে পারবো? দেখো 6 দিয়ে। 6 দিয়ে গুণ করলে কি হবে? 6 9 54 ইউনিট। আমরা এদিকেও 6 দিয়ে গুণ করব। সরি 6 দিয়ে গুণ করতে হবে। 4 9 আমি লিখছি 4 বলছি 6। সরি 6 দিয়ে। এটা আমি ঠিক করে দিই দেখি। 6 দিয়ে গুণ করব 6 9 54। এদিকেও আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে কয় ঘন্টা হলো? 6 2 12 ঘন্টা। 12 ঘন্টায় কাজ হচ্ছে 54 ইউনিট। 12 ঘন্টায় 54 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এখানে বাকি কাজ কতটুকু থাকছে? বাকি কাজ মোট 60, তার ভিতর 54 চলে গেল, 6 ইউনিট কাজ থেকে গেল। এবার দেখো কয় ঘন্টায়? 12 ঘন্টা পরে বাকি কাজ থেকে যাচ্ছে 6 ইউনিট। এবং তাহলে আবার সার্কেলের প্রথমে আসবে এ। পরবর্তী 1 ঘন্টায় আরো 5 ইউনিট কাজ কমপ্লিট করবে। তাহলে 1 ইউনিট বাকি থাকলো। এই 1 ইউনিট কাজ পরবর্তী সময়ে কে করবে? বি প্রতি ঘন্টায় করে। বি করে কি? প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ করে মোট কথা। তাহলে 1 ইউনিট কাজ বাকি থাকলে তার সময় লাগবে 1/4, 1/4 ঘন্টা। তার সঙ্গে আমরা যোগ করব 1 ঘন্টা, এই 1 ঘন্টা, এই 1 ঘন্টা। তার সঙ্গে যোগ করব এই 12 ঘন্টা, এই 12 ঘন্টা। তাহলে কি হলো? 12 1 13। তাহলে আমরা কত পেলাম? এই যোগ করে 13 পূর্ণ 1 4 ঘন্টা, 13 পূর্ণ 1 4 আওয়ার। এবার একটা জিনিস দেখো, এই 13 আওয়ার আর এই 1 4কে যদি আমরা ভাঙি, এটাকে মিনিটে নিয়ে গেলে কি হবে? 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা মিনিট লিখব। 4 দিয়ে কাটলে কত হয়? 15। 4 15 60, অর্থাৎ 13 আওয়ার 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট। অপশান আমাদের এতে দেখতে পাচ্ছি, 37-এর অপশানে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 38। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। কাজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। 38, এ বি এর 50% কর্মক্ষম। এ বি এর 50% কর্মক্ষম। একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজ। দেখো একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। অর্থাৎ একদিনে সি যেটা করে সেটা এ বি দুইজনের একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ কাজ করে ফেলে সি একাই একদিনে। সি একা একটি কাজ 20 দিনে করতে পারে। একটা কাজ 20 দিনে করতে পারে। অর্থাৎ এ বি সি তিনজনে একত্রে কাজটি কত দিনে করবে? অঙ্কটা খুবই সহজ। দেখো আমরা এখানে যদি আমরা কর্মক্ষমতার কথা বলি তাহলে কি দেখো, এ ইকুয়াল বি গুণ 50%কে আমরা লিখতে পারি 50/100, অর্থাৎ 1/2 লিখতে পারি। ঠিক আছে, 1/2 লিখতে পারি। তো এটাকে আমরা যদি লিখি এ বাই বি, তাহলে আমরা কি লিখতে পারি? 1/2, অর্থাৎ এর 1 ইউনিট কর্মক্ষমতা, বি এর 2 ইউনিট। এবার একটা জিনিস দেখো, আমরা এখানে লিখে নিচ্ছি এ বি এবং সি লিখে নিচ্ছি। এর 1 ইউনিট কাজ হলে বি এর 2 ইউনিট, এর 1 ইউনিট হলে বি এর 2 ইউনিট। সি এর তাহলে কত? সি এর এদের মিলিত কাজের হাফ, এদের মিলিত কাজের হাফ। মিলিত কাজ কত? এদের মিলিত কাজ 1 আর 1 2। তাহলে 1 যোগ 1/2 এদের মিলিত কাজ, তাই না? তাহলে আমরা কি পেলাম? সি কত পেলাম? 3/2। সি এর মিলিত কাজ কত পেলাম? 3/2। তাহলে একটা জিনিস দেখো, এবার আমরা 1 যোগ 2 যোগ 3/2, তিনজনের একত্রে কাজ। একত্রে কাজ কতটুকু করে দেখে নি? 2। 2 যোগ 4 যোগ 3, তাহলে কত বেরোচ্ছে? 2/4 3 7 আর 2 9, 9/2 বেরোচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে আমরা মোট কাজটা বের করে নিই। এবার আমরা মোট কাজ বের করে নিই। মোট কাজ আমরা কি করে বের করব? এই যে সি, তাহলে সি এর এই যে হাফ অংশ কাজ করতে পারে। সি একা একটি কাজ 20 দিনে করতে পারে।
একটা কাজ 20 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে সি এর সম্পূর্ণ কাজ বের করে নিতে পারবো কিভাবে? দেখো 3 এর 2 এর সঙ্গে যদি আমরা 20 গুণ করি তাহলে আমাদের সম্পূর্ণ কাজ বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ কাজ কত? 10, 3 10 30। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, এটা আমাদের টোটাল ওয়ার্ক পেলাম। ঠিক আছে, মানে আমরা সি এর কর্মক্ষমতা দিয়ে তার সম্পূর্ণ দিনকে যদি গুণ করি তাহলে আমরা মোট কাজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সি এর ক্ষমতা কত? সি এর এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি কি যে 3 এর 2, 3 এর 2 সঙ্গে এই 3 এর 2 ইউনিট প্রতিদিন, তার সঙ্গে যদি আমরা 20 গুণ করি তাহলে মোট কাজ বেরিয়ে যাবে 10। তাহলে কত হলো? 30। এখানে আমাদের টোটাল ওয়ার্ক 30 বেরিয়েছে। এবার দেখো মোট কাজ যদি আমাদের 30 হয় এবং 3 জনে একত্রে করে 9 এর 2 অংশ, তাহলে একত্রে কতক্ষণ করবে? 30 গুণ উল্টে যাবে, 2 উপরে আসবে, 9 নিচে আসবে, 3 3 9, 3 10 30। তাহলে কত হলো? 20/3। 20/3কে আমরা কি বলি? 6 পূর্ণ 3 6 8 অর্থাৎ 2 এর 3, এত দিন। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 39 নাম্বার। পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর একত্রে একটি কাজ 15 দিনে এবং আর ও পি একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। পি একা একটি কাজ কত দিনে করবে? আমরা লিখে নিই যা যা বলছে। পি কিউ বলছে কত দিনে? 12 দিনে করছে। কিউ আর কত দিনে করছে? 15 দিনে করছে। আর পি কত দিনে করছে? 20 দিনে করছে। তাহলে 12 15 20, 12 15 20 এর লসাগু আমরা কত বের করব? 12 15 20 লসাগু আমাদের হবে কত? 60। 5 12 60, 4 15 60, 3 20 60, 3 20 আমাদের 60। এবার দেখো আমরা এগুলো যোগ করলে সব দুটো দুটো করে পাবো। এই দেখো এখানে পি একটা, এই একটা পি, অর্থাৎ দুটো পি, কিউ দুটো, আরও দুটো। আমরা একবারে লিখে দিচ্ছি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল, কিউটা ছোট হাতের হয়ে গেল, কিউ প্লাস আর ইকুয়াল কত? 5 আর 4 9 আর 3 12, 12 অর্থাৎ পি কিউ আর, পি কিউ প্লাস আর সমান 6। এদিকে দিকে কেটে দিচ্ছি 6। পি কিউ আর আমরা কত পেলাম? 6 পেলাম। আচ্ছা, এবার দেখো একটা জিনিস আমাদের কি বলেছে? পি বলেছে। পি আমরা পি প্লাস কিউ প্লাস আরেরটা জানি কত? 6। এখান থেকে পি বের করতে গেলে কি হবে? কিউ আর বাদ দিতে হবে। কিউ আর কোথায় আছে? কিউ আর হচ্ছে এখানে। কিউ আর কত? 4। অর্থাৎ পি সমান 6 থেকে 4 বিয়োগ করলে 2, অর্থাৎ পি এর সময় লাগবে কত? মোট 60 আর এ করছে 2 ইউনিট, তার মানে 30 2 60, তার মানে 30 দিন সময় লাগবে। 30 দিন। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 40 নাম্বার। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? 40 নাম্বার এই অঙ্কটা, 40 নাম্বার এই অঙ্কটা কয়েকভাবে করা যায়। আমি দুইভাবে অঙ্কটা করব, তোমরা দেখো যার ভালো লাগবে সে সেটা গ্রহণ করবে। একটা করব একত্রে কম বেশি, আর একটা আগে যেভাবে করছিলাম সেইভাবে, একত্রে বেশি কম, একত্রে বেশি কম। একত্রে মানে কি? যত গুণ বলবে আমরা একত্রে নিচ্ছি, সেখানে তত গুণ বসিয়ে দেব। যেটা বেশি হবে, বেশি ওই জায়গায় আমরা একত্রের সঙ্গে 1 যোগ করে বসাবো, অর্থাৎ 3 যোগ 1 4, এবং কমের জায়গায় আমরা এই দুটো গুণ করে বসাবো, 3 4 12। এবার আমরা কে বেশি কে কম সেটা একবার একটু দেখে নিই। বেশি কে? বেশি হচ্ছে আমাদের বলছে কি এ বি এর 3 গুণ কর্মক্ষম, বি এর, তার মানে এ বেশি, বিটা আমাদের কম। এ বেশি, বিটা কম। এবার একটা জিনিস দেখো যে এর 4 দিন লাগছে, এর লাগছে 12 দিন, তাহলে এদের ডিফারেন্ট কত? 8। এই 8 এর মানই বইয়ে বলা আছে কত? 60। একত্রে অর্থাৎ 3, 3 এর মান কত? এইভাবে গুণ হয়, তাহলে গুণে যাবে 3 গুণ 60 ডিভাইডেড বাই 8। এটাকে আমরা কাটাকাটি করি 4, আচ্ছা এটাকে আমরা একবারে 4 দিয়ে কাটবো, 4 2 8, 4 15 60, তাহলে কি হলো? 45/2, 22 পূর্ণ 1/2।
এটা আমাদের একটা গেল। আমরা আর একটা অন্যভাবে করব, সেটা দেখো। এ বি 15 কি বলছে, 3 গুণ কর্মক্ষম। তার মানে এ যদি 3 গুণ হয়, সরি বি 1 হলে এ 3, 3 গুণ হয়ে গেল, তাই না? 3 গুণ হয়ে গেল তো। কাজের অনুপাত, তাহলে সময়ের অনুপাত আমরা কি বলতে পারি? সময়ের অনুপাত উল্টো, অর্থাৎ 1:3 হবে। সময়ের অনুপাত 1:3 হবে। এবার যদি আমরা বলি, দেখো এই 1 এবং এই 3-এর ভিতরে ডিফারেন্ট কত? 2। এই যে 2, এই 2 এর মান বইয়ে বলা আছে 60, 1 এর মান কত? 1 এর মান তাহলে 30। এবার যদি আমরা বের করি যে 3 এর মান কত, তাহলে 3 এর মান আমাদের কত? 3 এর মান 90। তাহলে আমরা এখানে বলতে পারি এ আর বি। এ কত তাহলে? আমরা এবার বলতে পারি এ 30 দিনে করছে, বি 90 দিনে করছে। এদের লসাগু কত? 90। তাহলে এটা 3 30 90 1। তাহলে এদের সম্মিলিত কত? 3 আর 1 4 ইউনিট। তাহলে মোট 90 ইউনিট কাজ ডিভাইডেড বাই 4, তাহলে এটা কত হচ্ছে? 2 দিয়ে কেটে দিচ্ছি 45। তাহলে 45/2, এটাকে আমরা বলতে পারি 22 × 1 = 2। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো।